গল্প আমার একটাই যে তুই লেখিকা সৈয়দ সত্তার উর্মি পর্ব ৩৫। পিট পিট করে চোখ খুলল কুহু। চোখ খুলতে ভেসে উঠল মাথার উপর ডিজাইন করা চাঁদ। ঠিক মাথার উপর হলুদ জল চলে ঝাড়বাতি। ডান পাশে পিঙ্ক আর হোয়াইট কালারের পাতলা পর্দা বাতাসের সাথে পরপর করে উঠছে। সুন্দর কামরাটি, সে খাটে শটান হয়ে শুয়েছে। কুহু ধীরে ধীরে বাম পাশে তাকালো। তিতি বসে তার মাথার কাছে চিমুচ্ছে। দূরের সোফায় প্রিজমের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে জয়িতা। কুহু এবার নড়ে চড়ে উঠতে তিতি চোখে খুলে হাসি রেখা টেনে কুহুর গালে হাত থেকে বলল, আর ওকে কুহু, কেমন লাগছে তোর এখন? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোর জ্ঞান পেয়েছে। কুহু তিতির কথা কিছু বুঝলো না, তাকিয়ে রইল। মাথায় এখন অন্য কথা ঘুরপাক খাচ্ছে। সে কোথায়? ওই তো সে ব্রাইডালে ছিল। ডায়মন্ড ও কই? সেই বা এখানে কিভাবে? কুহু, তুই ঠিক আছিস মা? বড় মামির কণ্ঠে ভাবনার ভিতর থেকে বের হয় কুহু। তার মুখ থেকে মা ডাক শুনে বিস্মিত হলো সে। বড় মামি তা বুঝতে পেরে মাথা নত করে নেয়। কুহুর হাতটি তুলে মুখের সামনে তুলে সামনে চুমু খেতে থাকে। বিলাপ করতে করতে অপরাধীর সুরে বলে, কুহু মারে, আমাকে ক্ষমা করে দিস। আমি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল। আমায় ক্ষমা করে দে। কুহুর যেন মাথা উপর দিয়ে সব যাচ্ছে। মামির কান্নায় আর বিস্ময় পেটে যাচ্ছে সেও নিজেকে সামলে ধীরে ধীরে উঠে বসে বড় মামির হাত ধরে বলে, মামি এসব কি বলছো? প্লিজ এসব বলো না। আমি হয়তো তোমার জায়গায় থাকলে তাই করতাম। প্লিজ ক্ষমা চেও না। বড় মামি ফুঁপিয়ে উঠলেন। কুহুকে কাছে টেনে জড়িয়ে ধরে বললেন, তোর মন খুব বড় মা, আমার মতো না। নির্ঘাত আমার জায়গায় তুই থাকলে তোর সন্তান কোনটাতে খুশি তা দেখতে। আমি তো নিজের জেদকে প্রাধান্য দিয়ে তোর খুশির বিসর্জন দিয়েছি রে মা। বলেই ঠুকরে কেঁদে উঠলেন তিনি। কুহুরও কান্না চলে এলো। ও তো ছোট থেকেই এমন, কারো চোখের পানি দেখলে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তখনই পিছন থেকে শুনতে পায় নুসরার কণ্ঠ। সে গম্ভীর মুখে বলল, বড় মা, এখন এসব বলে কি লাভ বলো? তোমার অভিশাপ ঠিকই লেগেছে কুহু আপের। নুসরার কথায় চকিত তাকালো সবাই তার দিক। কুহু নিজেও তাকালো। খাবার প্লেট নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সে। বড় মামি তার কথা বুঝতে না পেরে বলল, কি বলতে চাইছিস? নুসরা তার ছেলে হাসি দিয়ে বলল, এত জলদি ভুলে গেলে বড় মা? ভুলে গেলে তোমার এই অভিশাপের কথা? বড় মার মনে পড়ল, কুহু যেদিন পালিয়েছিল সেদিন কুহুকে তিনি অনেক কটু কথা বলেছিলেন, প্রতিদায়ের কথা বলেছিলেন, সাথেও বলেছিলেন কুহুর যেন নরকের জায়গা না হয়। এসব মনে পড়তেই তিনি অসহায়ভাবে তাকালেন কুহুর দিকে। সত্যি তো, মেয়েটা আজ নরকের মাঝে ছিল। চোখ আবারও টলমল করছে তার। তিনি বললেন, আমার মতো নিকৃষ্ট মা হয়তো দুনিয়াতে আর একটিও নেই। মারে, আমায় ক্ষমা করে দিস, নয়তো মরেও শান্তি পাবো না। চোখের জল ছিঁড়ে দিলেন তিনি। কুহুর খারাপ লাগছে খুব। খুব বড় মামিকে সামলে বলে ওঠে, বড় মামি যা হয়েছে সব ভুলে যান। পাস্টে কি হয়েছে না হয়েছে তার ভাববেন না। প্রেজেন্ট আর ফিউচারের কথা ভাবুন। আর সত্যি বলতে, এখান থেকে না বের হলে আমি আমার কেরিয়ার করতে পারতাম না। যাই হয় ভালোর জন্য হয়, সব ভুলে যান মামি। বড় মামি কুহু মাথায় সিনের সাথে হাত বুলিয়ে দেন, গর্বের সাথে বলেন, কুহু তুই প্রকৃত অর্থে খাঁটি মানুষ। মানুষের হাজার খারাপ গুণের মাঝেও ভালো গুণটি তুলে ধরিস। সত্যি তোর মতো মেয়ে আর ছেলের বউ পেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে আমার। খুব বড় মামির কথায় চমকে তাকায় তার দিকে। বড় মামি হেসে বলে ওঠে, খেয়ে নে, আমি আসছি। মামি চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে রইল কুহু। তা দেখে তিতি বলল, বড় মা খুব অনুতপ্তরে। তুই যাওয়ার পর থেকে ইউসুফ ভাই তার সাথে দূরত্ব বজায় রেখে চলতো। কেমন অদৃশ্য দেয়াল বানিয়ে ফেলেছে তাদের মাঝে। খুব অবাক হয়ে বলল, কি বলছিস? ঠিক বলছিস। সে নিজেকেও গুটিয়ে নিচ্ছে সব থেকে। আগের মতো পুরোপুরি সে নেই। গম্ভীরতা যেন চারদিক দিয়ে ঘিরে থাকে। এইবার এসেছিস, সব ঠিক হয়ে যাবে। নেখা। মুখের সামনে খাবারের নলা তুলে দিল। কুহু খাবার না খেয়ে তিতির কথায় অসহায়ভাবে তাকিয়ে থেকে ইতস্ত করে বলল, তিতি আমার যেতে হবে। তিতি অবাক হয়ে বলল, যেতে হবে মানে? তখনই পিছন থেকে জয়িতা জবাব দিল, তিতি ওর মেডিকেলের কোর্স এখনো কমপ্লিট হয়নি, সামনে এক্সাম যেতে হবে। তিতি এসব শুনে কিছুটা ভয়ে ভয়ে বলে, আমি এ বিষয়ে কিছু জানি না কুহু, যে তোকে এনেছে তাকে নিয়ে গেল। কুহু ব্রুকুসকে বলে, কে এনেছে? ইচ্ছুক ভাই। কুহু শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডায়মন্ড। তিতি ছোট নিঃশ্বাস ফেলে বলল, লাইভ সাউট আছে। বিস্ফোরিত চোখ তাকিয়ে বলল কুহু, মানে? মানে ভাইয়া বেটাকে এমন খেলিয়েছে যে মরার সাথে পাঞ্জা লড়ছে, যে কোনো মুহূর্তে উপরে। কুহু অবাক হয়ে বলল, ইসু ভাই জানলো কিভাবে আমি কই? তিতি হেসে বলল, তুই যেদিন আমার কেবিনে দেখতে গেছিলি সেদিন তোকে চিনে ফেলেছে তোকে। এবং কি আমাকে অনেক সাজিয়েছে সত্য বলতে। যখন আমি মুখ না খুলি তখনই তোর পিছনে লোক পাঠিয়ে ফলো করতো।
জানিস তো তুই তার বাবুই পাখি, তোর সাথে ভাইয়ের তার সম্পর্ক, সে তোকে অনুভব করে ফেলে তুই তার আশেপাশে থাকলে। কুর চোখ চলচল করে উঠল। মানুষটা তাকে কত ভালোবাসে, কিন্তু এ ভালোবাসে কি দাম আছে? সে তো অভিমানী কণ্ঠে বলল, এত ভালোবাসা কেয়ার করে কি লাভ দিতি? সে তো আর আমার না। তোর না মানে? চকিত ভ্রু কুঁচকে বলল দিতি। কুর সুপ্ত শ্বাস ছাড়লো, তখনই গুটি গুটি পায়ে ভিতর প্রবেশ করা হচ্ছে। তার দিক তাকিয়ে বলে, সে তো বিবাহিত, তার লাইফে মুভ অন করেছে, এখন আমাকে ভেবে কি লাভ? কুর কথায় উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। একসাথে চেঁচিয়ে বলল, হোয়াট? খুব ভয় পেয়ে গেল। সবার এভাবে চেঁচিয়ে ওঠাতে ছোট অদ্রি ভ্যা করে কেঁদে দিল। নস্রা তাকে কোলে তুলি হাত করতে চাইছে। সবাই অবাকের শেষ চূড়ায়। কু তখন কিন্নস্বরে আদ্রিকে দেখে বলে, ইসুফ ভাইয়ের বাবু না? দেখতে তার মধ্যে হয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ। তিতি বলল, আর ইউ ম্যাড কু? ভাই এখনো বিয়ে করনি আর তুই বলছিস বাচ্চা হয়ে গেছে? কু কাঁদো কাঁদো ফেসে ঠোঁট উল্টে বলল, তো একে ওই দিন হাসপাতালে ইসুফ ভাইয়াকে পাপা বলছিল, আর একদম ইসুফ ভাইয়ের মতো দেখতে, গায়ের রঙের সেম দেখে। কুর কথা সবাই খানিক চুপ থেকে হো করে হেসে দিল। তখন রুমে ঢুকলো ভাবি, অর্ধেকে কোলে নিয়ে আস্তে আস্তে বলল, এটা তো রাহুল ভাইয়ের মেয়ে ডাফার। কু নিজের কাজে আহাম্মক বনে গেল, মুখটি কাচুমাচু করে বলল, আমি আরো ভেবেছি ইসুফ ভাই বিয়ে। কথার মাঝে ভাবি থামিয়ে দিয়ে বলল, যে তার বাবুই পাখি বলতে পাগল, সে কিভাবে অন্য কাউকে বিয়ে করবে? গাদা, এক কাজ কর, তোর নেতা সাহেবের সাথে দেখা করে। বেচারা তোর উপর বহুত নারাজ, যা এবার মনোমালিন্য দূর করে দুজনে। বাবির কথায় খানিকটা লজ্জা পেল কুহু, আমতা আমতা করে বলল, আমি কিভাবে তার সামনে যাবো? তাছাড়া ভয় করছে। নস্রা কৌতুকের সরে বলল, বাড়ি ছেড়ে পালাবার সময় এই ভয় কইছিল আপনি, এখন যাও। কুহু অসহায় মুখ করে তাকিয়ে রইল। তখন কোনোভাবে পালিয়ে তো ছিল সে, কিন্তু এখন তার সামনে যাওয়া আর মরণকে আমন্ত্রণ দেওয়া এক। কুহু ভয়ে পেটে মোচড় দিয়ে উঠছে। ইসুফের কামরার সামনে দাঁড়িয়ে কুহু ভয় হাত পা কাঁপছে। ভাবি, দিতি, নুসরা, জয়িতা সবাই মিলে ঠেলে দিলে পাঠিয়েছে তাকে। এ পর্যন্ত এসে রুমে ঢোকার মতো সাহস সঞ্চয় করতে পারছে না সে। মনে মনে সূরা কেরাত পরে বুকে ফু দিয়ে ডান পাশে তাকালো। তার রুম থেকে উকি দিয়ে তিথি আর জয়িতা ইষ্টা করছে ভিতরে যাওয়ার জন্য। কু অসহায় মুখ করে যে তাদের দিকে, এদিকে তারা ইশারায় শাসিয়ে যাচ্ছে তাকে। তখনই কোত্থেকে ছোট অদ্রি ছুটে এসে কুহুকে এক ধাক্কা দিল। খুব বেচারে হুড়মুড় করে দরজা ঠেলে ভিতরে পড়তে নিল। সাথে সাথে সামলে নিল সে। দরজার দিক তাকাতে ছোট অদ্রি ফিক করে হেসে ছুটে পালালো। কু নিজেকে সামনে ইসুফের ঘরে উঠে দিল। অন্ধকার রুম, ঘরের বড় জানালা শটান করে খোলা। বাইরে থেকে ধমকা হওয়ায় সে উড়িয়ে এদিক ওদিক ফেলছে। পাশে ইসুফ দাঁড়িয়ে আছে, বাইরের দিকে মুখ করে পিছনে দু হাত বেঁধে তাকিয়ে আছে শূন্য দৃষ্টি মেলে। বাইরের মৃদু আলোতে সাদা পাঞ্জাবি পরিহিত ইসুফকে যেন আরো সুন্দর লাগছে। কুহুদির পায়ে ইসুফের পেছনে দাঁড়ালো, ভয়ে গলা শুকিয়ে কাট। কি বলবে, কি বলবে, কিভাবে শুরু করবে? ডাকবে তাকে নাকি ছুটে পালিয়ে যাবে ভেবে কুল পাচ্ছে না সে। যখনই মনে সাহস সঞ্চয় করে ঠোঁট নাড়াবে, তখন ইসুফ বাইরের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস বলে ফেল, 2 মিনিট সময়, এরপর রুম থেকে বের হ। ইসুফের এর রূপ কঠিন কথায় দমে যায় খুব। মনের মাঝে কিছুক্ষণ আগের ডর ভয় গায়েব হয়ে গেছে। একরাশ কষ্ট বুকের মাঝে জমা হয়ে গেছে। খুব মন খারাপ করে বলল, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? ওর কথা ইসুফ পিছনে মোড়ে, হাত দুটি আড়াআড়িভাবে বাজে করে কুহুর দিকে তাকায়। ইসুফের দিক আর চোখে তাকায় কুহু। বাইরের হালকা আলোর ঝলক এসে পড়ে ইসুফের মুখে। খুব বুঝতে চেষ্টা করছে ইসুফের ফেস রিয়েকশন, কিন্তু কিছুই বুঝতে পারল না সে। চোখ নামিয়ে নিল। ইসুফ বলল, না, রাগ কেন করব, বরং খুশি হয়েছি। এত খুশি যে বান্দরের মতো লাফাচ্ছি খুশিতে। কুহু কি বলবে বুঝতে পারলো না, চুপ করে রইল। ইসুফ আবার বলল, আর কিছু? তা না হলে যেতে পারো গো। কুহু এবার চলচল চোখে চেয়ে রইল ইসুফের দিক। ইসুফ নির্বিকারভাবে দাঁড়িয়ে। এদিকে কুহুর বুক চিরে যাচ্ছে, যদিও এসবই আশা করেছিল সে। তবু কষ্ট হচ্ছে। কুহু নিজেকে সামলে বলল, আমাকে ক্ষমা করা যায়? কথা শেষ করার আগে ইসুফ ওর 2 বাহু ধরে দেওয়ালের সাথে চেপে দাঁতে দাঁত চেপে বলল, ক্ষমা চাইতে এসেছিস? ক্ষমা? তা কোন কোন কারণে ক্ষমা চাইবি? মন ভাঙার জন্য, বিশ্বাস ভাঙার জন্য, আমার অনুমতিগুলো অগ্রাহ্য করার জন্য, নাকি আমার ভালোবাসাকে অপমান করে লাথি মেরে দূরে ফেলে দেওয়ার জন্য? কোনটা? আনসার মি, ড্যাম ইট। লাশ কথাটা চেঁচিয়ে বলল। খুব ভয়ে কেঁপে উঠল, কান্না করে দিল ব্যথায়। খুব কান্না জড়িত ব্যথাত কণ্ঠে বলল, লাগছে আমার। ইসুফ আরো শক্ত করে চেপে ধরে। কুহু আহ করে ওঠে সেদিকে। ভ্রুক্ষেপ না করে ইসুফ বলল,
5টা বছরে কতটা পুড়েছি হিসেব আছে তোর? নেই। কতটা কষ্টে ছিলাম। আর তুই তুই স্বার্থপরের মতো আমায় ছেড়ে চলে গেলি যখন তোকে আমার সব থেকে বেশি দরকার ছিল। সে তুই কি করলি? বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলি। আবার যখন ফিরে এলি নিজেকে লুকিয়ে রাখতে চাইছিলি। বাহ, কি প্ল্যান! ভাইয়া আমার কথাটা শুনুন। কান্না করতে করতে বলল ইসুফ ছেড়ে দিল, বলল, বল শুনি কি বলবি। চোখে পানি মুছে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি বাধ্য হয়েছিলাম। ইসুফ হাসতে লাগলো। তার ছেলে হাসতে হাসতে বেডে গিয়ে বসলো। খুবই অবাক হয়ে সে রইল। ইসুফ বলল, বাধ্য হয়েছিলি? কে করেছে? আমার মা, তাই না? বলে তাকালো ইসুফ কুহুর দিকে। কুহু চমকে গেল। ইসুফ এসব কিভাবে জানলো? এসব ভেবে ঘাবড়ে গেল সে। ইসুফ সাথে সাথে চোখ মুখ শক্ত করে কুহুর দিকে তেড়ে গিয়ে 3 আঙ্গুল দিয়ে গাল চেপে ধরলো। বলল, এসব আজের অজুহাত আমাকে দেখাবি না, বুঝলি? ফালতু লজিক নিয়ে আমাকে কিছু বোঝাতে পারবি না তুই। মা বললো অমনি সে পালালো। বাহ, ছেড়ে দিল ইসুফ কুহুকে। নিজের চুল 2 হাতে পিছনে ঠেলে আবার বলল, প্রতিটি সময় তোর ডাল ছিলাম। তখন কি আমি মরে গেছিলাম? কেন এমন করলি? তোর জন্য নিজেকে কাপুরুষ মনে হয় এখন, বুঝলি? তোকে আর সহ্য হচ্ছে না, যা এখান থেকে। খুব ফুপিয়ে কেঁদে যাচ্ছে। সত্যি মানুষটা সে বড় কষ্ট ফেলেছে। কুহু বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দরকার পড়লে আমাকে মারুন, কার্টুন পানিশমেন্ট দিন, তাও এভাবে রাগ করে থাকবেন না আমার উপর। ইসুফ তাকালো কুহুর দিকে, বাঁকা এসে বলল, ঠিক তুই যা করেছিস তার পানিশমেন্ট তোকে পেতে হবে। আর কুহুর কাছে এসে 1 আঙ্গুল দিয়ে কপালে চুলগুলো সরাতে সরাতে বলল, তোর শাস্তি হচ্ছে এটাই না, আমি তোকে কখনো আমার কাছে থেকে দূরে যেতে দেব, আর না কখনো কাছে টেনে আপন করে নেব। কাছে থাকবি, আমার না ছুতে পারবি না, কাছে টানতে পারবি না, ভালোবাসতে পারবি। সারা জীবন তোর এভাবেই থাকতে হবে। বলে গটগট করে চলে গেল ইউসুফ। এদিকে ইউসুফের কথায় ধ্রাম করে বসে পড়ল কুহু। চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো তার। কাঁদতে কাঁদতে বলল, এ কেমন শাস্তি ইউসুফ ভাই? এর থেকে মৃত্যুটাই যে কাম্য। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।